উজ্জ্বল, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো। নিঃসন্দেহে প্রশাসনের কাজে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলার প্রশ্ন যে অগ্রাধিকারের তালিকায়, এই পদক্ষেপ থেকেই স্পষ্ট। আইপিএসদের সঙ্গে বৈঠক কখন হতে চলেছে, কি বার্তা আজকে মুখ্যমন্ত্রী দিতে পারেন? দেখো, প্রথমত বলি, সেটা হচ্ছে যে বিধায়কদের সঙ্গে বৈঠক চলছে। এই বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু যারা আইপিএস রয়েছেন, জেলা শাসক এবং এসপির ওপরে যে র্যাঙ্ক, তাদের প্রত্যেকের সঙ্গে বৈঠক করবেন। শ্যামল যে ছবি দেখাচ্ছে, দেখো পরপর আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জেলা থেকে জেলা শাসকরা আসছেন, কোথাও এসপিরা আসছেন, এবং তারপর তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম মুখ্যমন্ত্রীর ব্রিফিং, অর্থাৎ পুলিশের কাছে, প্রশাসনের কাছে কোন দৃষ্টিভঙ্গি থেকে মুখ্যমন্ত্রী তার রাজ্য চালাতে চান, কোন দৃষ্টিভঙ্গি থেকে তিনি চান অফিসাররা কাজ করুক, এই বিষয়ে এই বার্তাটা কিন্তু স্পষ্ট হবে। এবং সমস্ত অফিসার, যারা আইপিএস অফিসার রয়েছেন, তারা কিন্তু এই বার্তাটা পেতে চান যে মুখ্যমন্ত্রী কি চাইছেন, কিভাবে রাজ্যটা চালাতে চাইছেন। মনে করা হচ্ছে যে আজকের বৈঠক থেকে হয়তোবা তার একটা গাইডলাইন মুখ্যমন্ত্রী তুলে দেবেন রাজ্যের সমস্ত আইপিএস অফিসার এবং এসপি ডিএমদের কাছে। কারণ আমরা দেখেছি যে এবারের নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা, সেটা ছিল কিন্তু বিজেপির সবচাইতে বড় অস্ত্র। তারা বারবার এই অভিযোগ করেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, এবং আইএস আইপিএস অফিসারদেরকে তৎকালীন সরকার তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন। তাদের কোনো তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি এই অভিযোগে বারবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন সরব হয়েছিলেন। বিজেপির নির্বাচনী ইস্তেহারের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ প্রথম লাইনটা ছিল এটাই একেবারে। এবং আজকে এই বৈঠকের পরে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে আমাদের নজর থাকবে।